আমরা সবাই তো জীবনে কখনো না কখনো এই কথাটা ভেবেইছি, আরে এই ভুলটা তো আমি আগেও করেছি। কি যে হতাশাজনক লাগে তখন, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন আমরা জেনে বুঝে একই ভুলের চক্রে আটকে যাই, আর সবচেয়ে জরুরি হলো কিভাবে এই চক্রটা ভাঙা যেতে পারে। সত্যি করে ভাবুন তো, কখনো কি এমনটা মনে হয়েছে যেন জীবনের রিমোটে কেউ রিপিট বাটনটা চেপেই ধরে রেখেছে? সেই একই সমস্যা, একই ধরনের প্যাটার্ন বারবার ফিরে আসছে। যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের নয়, এটা আমাদের প্রায় সবার জীবনেরই একটা খুব সাধারণ অংশ। আর এই ফিরে আসাটা দেখুন নানাভাবেই হতে পারে। হয়তো বারবার কোনো ভুল মানুষের উপর বিশ্বাস করে ফেলা, অথবা দারুণ কোনো সুযোগ পেয়েও একদম শেষ মুহূর্তে গিয়ে পিছিয়ে আসা, কিংবা ধরুন কোনো জরুরি কাজ শুরু করে সেটা শেষই করতে না পারা। এই প্যাটার্নগুলো আমাদের অজান্তেই কখন যে জীবনের একটা অংশ হয়ে যায় আমরা টেরও পাই না। আচ্ছা, চলুন তো এই পরিচিত চক্রটাকে একটু কাছ থেকে দেখি। এটাকে কোনো ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে বরং একটা সাধারণ মনস্তাত্ত্বিক প্যাটার্ন হিসেবে ভাবা যাক। কারণটা খুব সহজ, যখন আমরা কোনো কিছুকে একটা প্যাটার্ন হিসেবে চিনতে পারি, ঠিক তখনই সেটাকে ভাঙার আসল উপায়টা খুঁজে বের করা সম্ভব হয়। ব্যাপারটা অনেকটা একটা মনস্তাত্ত্বিক গোলকধাঁধার মতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই গোলকধাঁধা থেকে বের হওয়ার রাস্তাগুলো কিন্তু আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা অভ্যাসের এতটাই দাস হয়ে পড়ি যে ওই সহজ রাস্তাগুলো আর দেখতেই পাই না। আমরা সেই চেনা পরিচিত পথেই ঘুরপাক খেতে থাকি। তো আসল প্রশ্নটা হলো, আমরা কেন জেনে শুনে এই গোলকধাঁধায় আটকে যাই? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা গভীর মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। চলুন সেই কারণগুলোকে এবার এক এক করে খুঁজে বের করা যাক। এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো আমাদের সবার পরিচিত কমফোর্ট জোন বা স্বস্তির বলয়। কমফোর্ট জোন মানে হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে সবকিছু আমাদের চেনা জানা আর সহজ মনে হয়। অদ্ভুত শোনালেও সত্যি, একটা পরিচিত কষ্ট বা সমস্যাও কিন্তু আমাদের মস্তিষ্কের কাছে একটা কমফোর্ট জোন হয়ে উঠতে পারে, কারণ মস্তিষ্ক অন্তত এটা জানে যে এরপর কি হতে চলেছে। আসলে এই চক্রে আটকে থাকার পেছনে বেশ কিছু কারণ একসাথেই কাজ করে। প্রথমত তো আছেই পরিচিতির আরাম। একটা খারাপ পরিস্থিতিও যদি চেনা হয়, মস্তিষ্ক তাতে স্বস্তি দেয়। আর এই আরামটা ছাড়তে গেলেই জন্ম নেয় অজানার ভয়। কি হবে যদি নতুন পথে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়? এর সাথে যোগ হয় আমাদের অবচেতন মনের সেই সব প্যাটার্ন, যা হয়তো ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। আর সব কিছুর ওপরে আত্মবিশ্বাসের অভাব আমাদের এটা বিশ্বাসই করতে দেয় না যে আমরা এই চক্র ভাঙার মতো শক্তি রাখি। তবে ভালো খবরটা হলো, এই চক্র কিন্তু ভাঙা সম্ভব। আর এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। এর জন্য দরকার শুধু একটুখানি সচেতনতা আর কয়েকটা পরিকল্পিত ধাপ মেনে চলা। চলুন এবার সেই কার্যকরী পদক্ষেপগুলোর দিকেই নজর দেওয়া যাক। এই 4টি ধাপই হলো আসল চাবিকাঠি। প্রথম কাজটা হলো সচেতন হওয়া। নিজেকে কোনো দোষ না দিয়ে শুধু এটা স্বীকার করা যে হ্যাঁ, এ প্যাটার্নটা আমার মধ্যে আছে। দ্বিতীয়ত, ট্রিগারটা খুঁজে বের করা। ঠিক কোন মুহূর্তে বা কোন অনুভূতি থেকে এই চক্রটা শুরু হয়? সেটা কি একাকিত্ব নাকি কাজের চাপ? তৃতীয়ত, একটা নতুন পরিকল্পনা করা। আগে থেকেই ঠিক করে রাখা যে ওই ট্রিগারটা এলেই পুরনো কাজটা না করে নতুন কি করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ ধাপ, ধৈর্য ধরা। এটা বুঝতে হবে যে একদিনেই সবকিছু বদলে যাবে না, সময় লাগবেই। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। একদিকে আমাদের পুরনো অভ্যাস, যেখানে আমরা না ভেবেই আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাই আর পরে আফসোস করি। আর অন্যদিকে আমাদের নতুন পরিকল্পনা, যেখানে আমরা ট্রিগারটা চিনে একটু থামি, আগে থেকে ঠিক করে রাখা নতুন কাজটা করি এবং ফলাফল যাই হোক না কেন সেখান থেকে শেখার চেষ্টা করি। আসল পার্থক্যটা কিন্তু এই প্রতিক্রিয়া দেখানোর ধরনে। আর যখনই আমরা সচেতনভাবে এই নতুন পথে এক পা ফেলি, ঠিক তখন থেকেই কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয়। এটা হয়তো রাতারাতি ঘটে না, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপেই আমাদের একটু একটু করে সঠিক দিকে এগিয়ে নিয়ে যায়। কথাটা খুব সহজ শোনালেও এটা ভীষণ সত্যি। বছরের পর বছর ধরে চলে আসা একটা অভ্যাস ভাঙার জন্য বিশাল কোনো লাফ দেওয়ার একদমই দরকার নেই। শুধু একটা ছোট পরিকল্পিত পদক্ষেপই যথেষ্ট। ওই প্রথম পদক্ষেপটা নেওয়াই সবচেয়ে জরুরি।
আর হ্যাঁ, এই পুরো যাত্রায় একটা কথা কিন্তু একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, এখানে পারফেক্ট বা নিখুঁত হওয়ার কোনো চাপ নেই। আসল ব্যাপার হলো সঠিক দিকে এগিয়ে যাওয়া। হয়তো 10 বার চেষ্টার মধ্যে 7 বারই পুরনো ভুলটা হয়ে যাবে, কিন্তু বাকি 3 বার যে নতুন কিছু চেষ্টা করা হলো, সেটাই আসল অগ্রগতি। তাহলে এই পুরো আলোচনাটার শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। নিজের জীবনের দিকে তাকিয়ে একবার ভাবুন তো, এমন কোনো ছোট প্যাটার্ন আছে যা ভাঙার জন্য আজই প্রথম ছোট্ট একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে?